আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো মেথি শাকের পরোটা। পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, একবার শীতকাল থাকতে থাকতে মেথি শাকের পরোটা বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির ছোটোর থেকে বড় সকলেরই খেয়ে ভীষণই ভালো লাগবে। কি করে বানাতে হয় মেথি শাকের পরোটা চলুন দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মেথি শাকের পরোটা বানানোর জন্য দেখুন থালায় নিয়ে নিয়েছি আমি মেথি শাক। মেথি শাকের ওপরে যে নরম ডালটা থাকে সেটা ভেঙে নিয়েছি, আর যেদিকে ডালগুলো শক্ত হয়ে গেছে সেদিকে শুধুমাত্র পাতাগুলোকেই নিয়ে নিয়েছি। তারপর ভালো মতন ধুয়ে এরকম ছুরি দিয়ে একটু রাফভাবে একটু কেটে নিলেই হবে। খুব বেশি মিহিভাবে কাটার দরকার নেই, একটু বড় বড় কাটলেই চলবে। দেখুন ঠিক এরকম এইভাবে সবগুলো মেথি শাক আমি কেটে রেডি করে নিয়েছি। দেখুন এবারে আটার ডোটা তৈরি করে নেব। দেখুন বাটিতে নিয়ে নিয়েছি আমি 2 বাটি পরিমাণ আটা। এখানে ওজনে বললে 400 গ্রাম আটা রয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। বেসনটা দিলে এই পরোটাটা খেতে দারুণ লাগবে। আর 2 বাটি, ছোটো বাটি 2 বাটি দিয়ে দিলাম মেথি শাক কুচোনো, গ্রেট করা আদা। আদাটা অবশ্যই দেবেন। আর দিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। হাফ চামচ জোয়ানকে হাতের তালুতে ফেলে এরকম একটু ঘষে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পরোটার মধ্যে থেকে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে নেব লঙ্কার গুঁড়ো। এবারে 2 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে ভালো মতন সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু এইভাবে অবশ্যই একটু মাখিয়ে নেবেন, তাহলে সমস্ত মশলাটা আটার সাথে খুব ভালো মতন মিলেমিশে যাবে। দেখুন খুব ভালো মতন এভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা তৈরি করতে হবে। প্রথমেই এক গাদা জল দিয়ে দেবেন না, তাহলে দেখবেন আটাটা নরম হয়ে গেছে আর ডোটা ভালো তৈরি হচ্ছে না। তার মধ্যে আবারও এক্সট্রা আপনাদের আটা অ্যাড করতে হবে। তার থেকে ভালো হয় আপনারা অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা মাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটাটা মাখিয়ে নিতে পারছেন। দেখুন একটু শক্ত করে মাখালাম, কারণ এটা যখন রেস্টে রেখে দেবো না, এর থেকে কিন্তু একটু জল ছাড়বে শাক থেকে আর নুন থেকে, তখন দেখবেন ডোটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে আসছে। 10 মিনিটের ঢাকা চাপা দেওয়ার পরে আবার আমি এটাকে একটু ভালো মতন মাখিয়ে নিলাম। মাখানোটা যত ভালো হবে পরোটাগুলো কিন্তু তত সুন্দর তৈরি হবে। দেখুন আমার খুব ভালো মতন কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে থেকে লেচি কেটে নেব। আমরা যে রুটির একটা লেচি তৈরি করি তার থেকে কিন্তু একটু বড় করে করবেন, কারণ পরোটাটা একটু মোটা হলে ভালো হবে। দেখুন আমি এরকম করে নিয়েছি। এর মধ্যে আটা দিয়ে এবার বেলে নেব। আপনাদের যদি তেল দিয়ে বেলতে সুবিধা হয় তেল দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি আটা দিয়ে আজকে আপনাদের বেলে তৈরি করে দেখাবো। এভাবে একটু গোল করে বেলে নেওয়ার পরে এটাকে ভাঁজ ফেলে আমি ত্রিকোণা করে নেব। দেখুন ঠিক যেমন আমরা ঘরে পরোটা বানিয়ে খাই ভাঁজ ফেলে, এরকম ত্রিভুজের মতন সেরকমই করে আমি পরোটাটা বেলে নিচ্ছি। শীতকাল তো পুরো দমে চলছে, আর শীতকাল মানেই কিন্তু আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া, আর তার মধ্যে থাকে যদি একটু নতুনত্ব খাওয়া, তাহলে কিন্তু বেশ ভালো হয়। ভাজা ভুজি নানা রকমের খাবার কিন্তু আমরা শীতকালে খেয়ে থাকি, কারণ শীতকালে নানা ধরনের সবজির সমাহার থাকে। দেখুন আমি খুব ভালো মতন বেলে নিয়েছি। এবারে তাওয়াটা গরম করে রুটিটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর একটা পিঠ যখন একটু হয়ে আসবে তখন উল্টে আরেক পিঠ প্রথমে এইভাবে সেঁকে নিতে হবে। অবশ্যই কীরকম আস্তে আস্তে করে এরকম সেঁকে দেওয়ার পরে তারপরে আপনারা এর মধ্যে ঘি দিয়ে পরোটাটা ভাজবেন। আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে না এর টেস্টটা বেশি হয়, তাই আজকে আমি এটা ঘি দিয়েই ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন এভাবেই উল্টে পাল্টে আস্তে আস্তে করে পরোটাটা এরকম ভেজে নেবেন চেপে চেপে, তাহলে দেখবেন ভেতর থেকেও খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা কুক হয়ে গেছে, আর বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা হু হু করে বাড়িয়ে দিলে কিন্তু পরোটার ওপর দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো হবে না। তাই অবশ্যই একটু আস্তে আস্তে করে পরোটাগুলো ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আমার পরোটা ভাজা হয়ে গেছে। এই রকম পরোটার সাথে সস দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, অন্য কিছুর আর প্রয়োজন হয় না, এতটাই টেস্টি হয় এই মেথির পরোটা।
এইভাবে পরোটা বানালে ঘরের ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে। শীতকাল থাকতে থাকতে একবার এরকম মেথির পরোটা বানিয়ে খেয়ে দেখুন, আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।